এই যে বড় মাছটার, এই যে সেই ছোট চামচ, সেই মেশিন নাই, মাছ ছোলা মেশিন দিয়ে এই যে চামচ দিয়েই মাছ রে সেই ছুলিয়ে ফেলতেছে আষ্টাটা। হুম, একদম তাজা মাছটারে এই যে কত সুন্দর করে এই যে পরিষ্কার হয়ে গেল চামচ দিয়ে। এটা চা চামচ না? এই চা চামচ দিয়ে মাছটাকে কত সুন্দর করে ছুলে ফেললো, দেখছেন? এরপরে বটি আছে, ওই যে বটিতে সুন্দর করে পিস করে কাটিয়ে নিব। এটা গ্রামের মাছ কাটার সৌন্দর্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন, আমি আরও কাছ থেকে দেখাই। এই যে মাছটাকে দেখেন চামচ দিয়ে একদম সব জায়গা ভালো করে ইয়ে করছে, পরিষ্কার করে নিচ্ছে। এরপরে এই যে বটি দেয়া বড় কাটা ডাল টাল যা আছে সেইগুলো কেটে দেবে। এই চাদরটা এদের উপরে ময়লাটা ফেললে পরে এটা ধুয়ে ফেললে হয়ে গেল। মাটিতে ফেললে তো এগুলো তো রাস্তাগুলো পরিষ্কার করাটা। এই যে বড় মাছটার এবার গলাটা কাটিয়া টান দাও, টান দাও, টান দাও। ডিম আছে মনে হচ্ছে ডিম আছে। এই পাশে আর একটা বোট দেওয়া, যে এই সোজা পেটির পরে যাইয়া। ব্যাস ব্যাস, এই দেখো এই দেখো। হ্যাঁ, না ওই পেয়ারাটা বাইর করে ফেললি আসবে না। ডিম আছে 100 ওই যে ডিম দেখা যাচ্ছে, এই যে ডিম দেখা যাচ্ছে। অঙ্কিত, অঙ্কিত বাবা, মাছের ডিম হয়েছে। কত বড় ডিম তুমি দেখছো? উপরের দিক বেশি হাড়ে জড়াই যাচ্ছে, নিচের দিক কাটো। এই যে ডিমটা তুলো। এই ডিমটা আলাদা একটা বাটিতে রাখলে ভালো হতো না, পরিষ্কার জায়গা। একটা বাটি লাগবে, ডিমের বাটি। ওই জাল বাঁধাতে চাইছিল, ভেঙে গেছে জায়গা। এই যে কতগুলো ডিম হয়েছে, দেখো কতগুলো ডিম হয়েছে। 500 গ্রাম হবে, 500 গ্রামের মতো হয়ে গেছে ডিম। আর একটু ডিম রয়ে গেছে। পুরো মাছটা স্বাদই না। ঠিক আছে, আমি মাছ কাটা দেখালাম।